বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামে সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীর বস্তাবন্দি টুকরো টুকরো পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার সুর চড়ালো সিপিআইএম। এদিন রামপুরহাটে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের নেতৃত্বে রামপুরহাট শহরে এক মহা মিছিলের আয়োজন করা হয়। রামপুরহাট শহর পরিক্রমা করে সেই মিছিল শেষ হয় ৫ মাথা মোড়ে। সেখানে পথসভা করে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, প্রথমে ওই অভিযুক্ত শিক্ষককে ধরেছিল পুলিশ, তারপর 2 স্থানীয় তৃণমূল নেতার কথায় পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপরই অপরাধী সুযোগ পায় ওই মেয়েটিকে খুন করে দেহ লোপাট করার। পুলিশ প্রথমে স্ট্রং অ্যাকশন নিলে এই ঘটনা এড়ানো যেত বলে দাবি করেন শতরূপ ঘোষ। চলুন শুনবো কি বললেন শতরূপ। পশ্চিমবাংলার সবচেয়ে বড় উৎসব, সমস্ত মানুষের ঘরে ঘরে এই সময় আনন্দের বন্যা বয়ে যায়। আর এমন রাজ্যে আমরা বাস করছি, প্রত্যেক বছর এই উৎসবের সময় বাংলার কোনো না কোনো মেয়ের লাশ না দেখে আমাদের বাংলার উৎসব শুরু হয় না। গত বছর যখন দুর্গাপুজো হচ্ছিল, আরজি করের অভয় আর তিলোত্তমার লাশ দেখে আমরা দুর্গাপুজো করতে যাচ্ছিলাম। আর এবছর দুর্গাপুজোর আগে এই রামপুরহাটের আদিবাসী পরিবারের একটা বাচ্চা মেয়ের তার ধর্ষিতা টুকরো টুকরো হওয়া লাশ থেকে এবছর বাংলায় দেবীর বদল হচ্ছে। বাংলায় এখানে ভোট আসে, মমতা ব্যানার্জির ছবির তলায় লেখা থাকে বাংলা নিজের মেয়েকে চায়। যখন ভোট আসে তখন মমতা ব্যানার্জি বাংলার নিজের মেয়ে হয়ে যান, বাংলার নিজের মেয়ের ছবি দেখিয়ে ভোট হয়। আর যখন বাংলায় উৎসব আসে, আনন্দ আসে, তখন বাংলার নিজের কোলের মেয়েদের ছিন্ন ভিন্ন লাশ থেকে বাংলার মানুষকে উৎসব করতে হয়, পুজো করতে হয়, আনন্দ করতে হয়। এইটা হচ্ছে পশ্চিমবাংলার চেহারা হয়েছে এখন। আজ থেকে কয়েক বছর আগে আপনারা জানেন, এই যেখানে দাঁড়িয়ে আছি আমার এখান থেকে বাঁদিকে 1.5-2 কিলোমিটার দূরে একটা 9 বছরের বাচ্চা মেয়েকে, বকটুয়ে একটা 9 বছরের বাচ্চা মেয়েকে এই তৃণমূলের এই জানোয়ারগুলো বাড়ি থেকে বার করে মাঝরাত্রির বেলা প্রথমে কুপিয়েছিল, তারপর আগুনে পুড়িয়েছিল। এই জানোয়ারগুলো পুড়িয়েছিল। এদেরকে জানোয়ারই বা বলবো কেন? এদেরকে জানোয়ার বললে জানোয়ারদের ছোট করা হয়, জানোয়ারদের অপমান করা হয়। জীবজন্তুরা, জানোয়াররাও নিজেদের মধ্যে যাই করুক না কেন, তারা বাচ্চাদের কিছু করে না। জীবজন্তুরা, জানোয়াররাও নিজের বাচ্চাদেরকে আগলে রাখতে পারে। আর এই তৃণমূল কংগ্রেস গুলো এমন জল্লাদ, এরা ছোট বাচ্চাদেরকেও ছাড়ে না। কখনো বকটুয়ে একটা 9 বছরের বাচ্চা মেয়েকে আগুনে পোড়ায়, কাটারি দিয়ে কোপায়, কখনো একটা আদিবাসী মেয়েকে বাড়ি থেকে বার করে দিনের পর দিন তারা ধর্ষণ করে টুকরো টুকরো করে মেরে ফেলে রেখে যায়। এদেরকে জানোয়ার বললে জানোয়ারদেরকে ছোট করা হবে, অপমান করা হবে। এই ঘটনাকে এড়ানো যেত, মেয়েটাকে বাঁচানো যেত, মেয়েটাকে রক্ষা করা যেত। এই ঘটনার পরে তার পরিবারের অভিযোগে, তার পাশের বাড়ির লোকের অভিযোগে, তার প্রতিবেশীদের অভিযোগে অপরাধীকে ধরা হয়েছিল, পুলিশ ধরেছিল অপরাধীকে। তারপরে তৃণমূলের নেতা ওই পান্থ দাস আর ওই জয়রুলের জন্য অপরাধীকে পুলিশ ধরার পরে ছেড়ে দেয়। অপরাধী সুযোগ পায় খুন করার, প্রমাণ লোপাট করার জন্য, মেয়েটাকে মেরে ফেলার সুযোগ পায় অপরাধী পুলিশের জন্য। এর অপরাধ খালি একাই অপরাধী নয়। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স, রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।